90-এর দশকে সিনেমা প্রেমীদের চোখে তিনি এক জীবন্ত কিংবদন্তি। তার নাম শুনলেই চোখে ভেসে ওঠে দুঃসাহসিক অ্যাকশন দৃশ্য, মানবিক হাসি আর প্রাণোচ্ছল এক ব্যক্তিত্ব। বলছি জ্যাকি চ্যানের কথা, যিনি শুধু অভিনেতা নন, এক মানবিক সুপারস্টার। তবে এবার তিনি আলোচনায় এসেছেন তার অভিনয় নিয়ে নয়, এক ব্যতিক্রমী সিদ্ধান্তের জন্য। সম্প্রতি আবারও সংবাদ শিরোনামে উঠে এসেছে জ্যাকি চ্যানের সেই চমকপ্রদ ঘোষণা। নিজের 4000 কোটি টাকার সম্পত্তি তিনি দান করে দেবেন সমাজের প্রান্তিক মানুষ ও ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য। নিজের প্রতিষ্ঠিত অলাভজনক সংস্থার মাধ্যমেই এই অনুদান পৌঁছে যাবে দরিদ্র শিক্ষার্থীদের হাতে। বিষয়টি অবাক করার মতোই, কিন্তু যা আরও বেশি আলোড়ন তুলেছে তা হলো এই বিপুল সম্পত্তির এক কানাকড়িও নিজের সন্তানের জন্য রেখে যাননি তিনি। ছেলের নাম জেসি চ্যান। বাবার মতো অভিনয়ে যুক্ত থাকলেও আজও জ্যাকি চ্যানের মতো জনপ্রিয়তা ছুঁতে পারেননি তিনি। গায়ক, অভিনেতা, এমনকি পরিচালক হিসেবেও চেষ্টা করেছেন নিজের অবস্থান গড়ে তুলতে। তবু বাবার বিশাল ছায়ার আড়ালে তার আলাদা করে নিজেকে প্রমাণ করা বেশ কঠিনই হয়ে দাঁড়িয়েছে। তাহলে কেন জ্যাকি চ্যান এমন সিদ্ধান্ত নিলেন? তার যুক্তি সরল কিন্তু গভীর। তিনি বলেছিলেন, যদি আমার ছেলের মধ্যে মেধা থাকে তবে সে নিজেই উপার্জন করতে পারবে, আর যদি না থাকে তাহলে আমার সম্পত্তি পেলে সে কেবলই তা নষ্টই করবে। এমন স্পষ্ট বক্তব্য যে কাউকে চমকে দিতে পারে। কেউ কেউ এই বক্তব্যে অনুপ্রাণিত হয়েছেন, আবার কেউ কেউ একে কঠোর বলেও মন্তব্য করেছেন। জানা যায় বছরখানেক আগে এক অনুষ্ঠানে জ্যাকি এই ঘোষণা দেন, যদিও তা এখনো আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এতেই বোঝা যায় তার জীবনের দর্শন কতটা আলাদা। তিনি সন্তানকে উত্তরাধিকার না দিয়ে নিজের পরিশ্রমের ফল বিলিয়ে দিতে চান সমাজের কাছে। এমন সিদ্ধান্ত আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের নায়ক শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও দৃষ্টান্ত স্থাপন করেন। জ্যাকি চ্যানের এই দানশীলতা, আত্মনিবেদন আর মানবিক দৃষ্টিভঙ্গি কোটি ভক্তের হৃদয়ে তাকে করে তুলেছে আরও সম্মানিত, আরও আপন। সত্যি, সুপারহিরো শুধু সিনেমায় থাকে না, কখনো কখনো তারা বাস্তব জীবনেও উদাহরণ হয়ে ওঠেন।